আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো এক আল্লাহ হিসেবে, তাদেরকে আমি বলছি ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার দাসত্ব করো, তাকে তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে তোমরা সিজদায় অবনত হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত তোমরা করো না, কোনো সৃষ্টির কাছে মাথা নত করো না, কোনো মাজারের কাছে তোমরা মাথা নত করো না, কোনো কবরকে তোমরা সিজদা করো না। একমাত্র যাকে তোমরা সিজদা করবে, যার কদমে কুদরতি কদম মোবারকে নিজের সের মোবারক, নিজের সেরটা, নিজের মাথাটা তোমরা ঝুঁকাবা, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, কোন সৃষ্টির কাছে মাথা নোড়ানো যাবে না। যদি করেন তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নাম আপনার কপালে জুটে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে শিরক স্থাপন করো না। ওয়াহদানিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর সাথে তোমরা কোন সৃষ্টিকে তোমরা তুলনা করো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন শেফাও তিনি করেন। আমরা যদি বলি আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টি শেফা দিতে পারে, যেমন ডাক্তার, আমরা তো কথায় কথায় বলি অমুক ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছি, এরপরে ভালো হয়ে গিয়েছি, বলি নাকি? সবাই আমরা বলি, কিন্তু এটা মাথায় রাখা দরকার, ডাক্তার হলো ওসিলা, ওষুধ হলো ওসিলা, শেফা করার মালিক একজন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। রোগ দেন আল্লাহ, রোগ মুক্তি দান করেন আল্লাহ। সুতরাং কেউ যদি রোগগ্রস্ত হন, অসুস্থ হয়ে যান, পৃথিবীর কোনো সৃষ্টির কাছে চাইবেন না, একজনের কাছে চাইবেন, তিনি কে? আল্লাহর কাছে চাইবেন। ঘরের মধ্যে লবণ নাই, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। নিজের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। হাদিস মোবারকে এসেছে, বিশ্বনন্দিত নবী, বিশ্ববরেণ্য নবী, নবীকুলের সম্রাট বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, কোন মানুষের যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তারপরেও একজনের কাছে চাইবেন, তিনি হলেন আল্লাহ। প্রথমে আপনার কাছে চাইবেন, এরপরে মুসির কাছে যাইবেন, যে বলবেন, বাবা আমার জুতাটা ছিঁড়ে গেছে, আমাকে সেলাই করে। সুবহানাল্লাহ। প্রথমে কার কাছে? যা কিছু চাইবেন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কোন পীরের কাছে নয়, ওস্তাদের কাছে নয়, পিতামাতার কাছে নয়, কোন সৃষ্টির কাছে নয়, একজনের কাছে চাইবেন, তিনি হলেন আল্লাহ। যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে কিছু চান, সেটা শিরক হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে আপনি যদি বলেন ক্ষমতার উৎস হলো জনগণ, ক্ষমতার উৎসকে আমরা তো বলি সকল ক্ষমতার উৎস কি? জনগণ, মানুষ, আমরা বলি না? বলি তো। যদি কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে দেশের ক্ষমতার শক্তির উৎস হলো জনগণ, তাহলে সে মুশরিক হয়ে যাবে।
ক্ষমতার একমাত্র উৎস তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা চলে না। ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, কোটিপতি বানানোর মালিককে, কোটিপতিকে ফকির বানাইয়া রাস্তায় ছিটকিয়ে ফেলে দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। বিয়াদিকাল খায়র, কল্যাণ করার মালিকও আল্লাহ, অকল্যাণ করার মালিকও আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির উপরে সবচাইতে বড় ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ক্ষমতার উৎস হলো, তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবেন। আপনাকে আগে মনে প্রাণে বিশ্বাস করতে হবে ক্ষমতার মূল উৎস হলেন আল্লাহ। এরপরে বলেন জনগণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করে কাউকে এমপি বানায়, কাউকে মেম্বার বানায়, কাউকে চেয়ারম্যান বানায়। এটা আপনি বলতে পারেন, কিন্তু এইটা বলতে পারেন না যে ক্ষমতার উৎস হলো জনগণ। এটা বলা কি শিরক, এটা বলা হারাম। কথা বুঝে আসছে? শুধু এটার ক্ষেত্রে নয়, রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা আলামিনের রব হলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগতের পালনেওয়ালা, রিজিক দাতা, বিধান দাতা, সমগ্র কিছু যিনি করেন তিনি হচ্ছিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি গোটা আলামিনের রব, গোটা সৃষ্টি জগতের রব। আলামিন, আলমের বহু বচন হলো আলামিন। এক বচনে বলে আলম মানে পৃথিবী, আলামিন হলো সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। এই পৃথিবী শুধু পৃথিবী নয়, এটা একটা মাত্র গ্রহ। চাঁদ হলো উপগ্রহ, সূর্য হলো নক্ষত্র। জমিন থেকে আকাশ পর্যন্ত বিশাল একটা ফাঁকা জায়গা। জমিন থেকে আকাশ পর্যন্ত কেউ যদি যেতে চায় তাহলে তাকে প্রতি 3 লক্ষ কিলোমিটার বেগে উপরে উঠতে হবে। আলোর গতিতে, কিসের গতিতে? আলোর গতিতে। একটা আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে উপরের দিকে অতিক্রম করে, যদি করে এইরকম 500 বছর লাগবে প্রথম আসমান স্পর্শ করতে। সুবহানাল্লাহ। প্রথম আসমানকে ছুঁইতে এইরকম 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। কত বছর? আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার মাত্র। আর আলো যায় প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর 60 সেকেন্ডে 1 মিনিট। 1 মিনিটে কতটুকু পথ অতিক্রম করবে? 1 মিনিটে কতটুকু পথ অতিক্রম করবে? ক্যালকুলেশন আসবে? আসবে। এরপরে 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টায় আলো কতটুকু পথ অতিক্রম করতে পারে? এরপরে 1 ঘন্টায় যদি যতটুকু পথ অতিক্রম করে, তাহলে 24 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করবে? এই রকম
1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 500 বছর লাগবে আলো যদি আলো উপর দিকে উঠে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম আকাশ। এইরকম 60টি আকাশ আছে। কয়টি? 60টি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরপরে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রাহমান মা তারা ফি খালকির রাহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন 60টি আকাশ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 60টি আকাশ বানালেন। প্রথম আকাশের নিচে সূর্যের মতো এইরকম লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সূর্য একসাথ হয়ে তৈরি হয় একটা গ্যালাক্সি। আর এইরকম শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি মিলে হয় একটা ব্ল্যাক হোল। এইরকম হাজার হাজার ব্ল্যাক হোল পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানের নিচে কততম? প্রথম আসমানের নিচে। দ্বিতীয় আসমানের তো হিসাবে নাই। এরপরে দ্বিতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে লামা সিদরাতুল মুনতাহা, এরপরে লামাকান, লাজামান, এরপরে 70,000 নূরের পর্দা। এক পর্দা থেকে আরেক পর্দার পথ হলো 500 বছরের রাস্তা। একটা পর্দা থেকে আরেক পর্দায় যেতে লাগবে কত বছর? 500 বছর লাগবে আলোর গতিতে যেতে। এইরকম 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে আরশে আজিমে পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। ছোট মোটো আলামিন নয়, বিশাল একটা জগৎ আল্লাহ পাক সৃজন করেছে। সমগ্র জগৎকে যিনি খাওয়ান, সমগ্র সৃষ্টিকে যিনি খাওয়ান, তিনি হলেন রব। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রব। সুবহানাল্লাহ। কেউ যদি বলে চাকরি করেছি, চাকরি করি সেই জন্য কিছু খাইতে পারি, কপালে ডাল ভাত জুটে, চাকরি করি সেই জন্য কপালে কি জুটে? একটা কিছু করি এই জন্য খাইতে পারি, 2-4টা মিথ্যা কথা বলতে পারি এই জন্য খাইতে পারি, 2-4-5 টাকা এদিক সেদিক লাড়াচাড়া করি সেই জন্য খাইতে পারি। হ্যাঁ, 2-4-5 লাখ টাকা ব্যাংকে রেখেছি, ইন্টারেস্ট পাই এই জন্য খাইতে পারি। বলে না মানুষে অহংকার করে বলে যে টাকা কিছু আছে ব্যাংকে রেখে দাও, লড়াইয়া সাড়াইয়া খাও। কথা বুঝতে পেরেছে? আহা, মানুষ হারাম। গত সপ্তাহে মনে আলোচনা করেছিলাম, যেই পেটে হারাম যায়, যেই দেহে হারাম উপার্জন দ্বারা যেই দেহ ঘটিত, ওই দেহ কশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতু জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর বেহেশত তার জন্য হারাম, কখনো সে জান্নাতে যেতে পারবে না। রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি খাওয়ায়, এই ধরনের চিন্তা লালন করা শিরক। আপনি চাকরি করেন সেটা হলো আপনার ওসিলা, চাকরি হলো আপনার ওসিলা, কৃষি ক্ষেত কামার হলো আপনার ওসিলা, ব্যবসা বাণিজ্য হলো আপনার ওসিলা মাত্র, কিন্তু যিনি খাওয়ান তিনি কে?
আল্লাহ ছাড়া কে খাওয়াইতে পারে না। এমন অনেক মানুষ আছে যারা হাতের মধ্যে লোকমা নিয়া মুখের মধ্যে ঢুকালেন কিন্তু খেতে পারে নাই, গলৎকরণ করতে পারে নাই। মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়ে গেছে। ভাতের লোকমা মুখে আছে, গিলতে পারে নাই। পাঁচতলা বাড়ি করেছে, ঢুকতে পারে নাই। বিশাল অট্টালিকা তৈরি করেছে, একদিন শোয়ার মতো সৌভাগ্য তার হয় নাই। এইরকম প্রমাণ দেশে আছে না? আছে। কিসের এত অহংকার? আজকে মরে যাবেন, কোটি টাকা রেখে গেছেন, কালকে আপনার সন্তান আপনাকে বলবে, আপনার স্ত্রী, পরমা সুন্দরী স্ত্রী বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, দাফন করো। রাখার কোনো সুযোগ নাই। 2 পয়সা দিয়ে আপনার দেহটাকে কেউ ক্রয় করবে না। 2 পয়সা দিয়ে কেউ ক্রয় করবে না। একটু পরে পচন ধরবে, পেট ফুলে যাবে, নখ খসে পড়ে যাবে, চোখ ফেটে যাবে, চুল পড়ে যাবে। একদিনের জন্য কেউ রাখতে রাজি নয়। যেই ফ্যামিলিকে স্টাবলিশ করার জন্য, যেই সন্তানকে মানুষ করার জন্য, আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য আপনি চুরি করেছেন, অন্যায় কাজ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, পরের মাথায় বাড়ি মেরেছেন, অপরের সম্পদ লুণ্ঠন করেছেন, সেই সন্তান, সেই পরিবার, সেই স্ত্রী আপনার কোনো খোঁজ খবর নিবে না, বলবে তাড়াতাড়ি দাফন করো। বলবে কি? তাড়াতাড়ি দাফন। রাখার কোনো সুযোগ নাই। হাজিরিন, দুনিয়াটা বড় আজব একটা দুনিয়া। আহা, স্বার্থের পেছনে সবাই ঘুরে, স্বার্থের পেছনে সবাই ঘুরে। আপনার পরিবার তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে, করছে না? আপনি চুরি করলে হিসাব কি আপনার বউ দিবে? আপনার সন্তান দিবে? কে দিতে হবে? আপনাকে দিতে হবে। ওরা তো আপনাকে বলে নাই যে আপনি হারাম খান, সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, বলেছে? বলে নাই। তাদের ভরণ পোষণ দেওয়া আপনার দায়িত্ব। সেটা কিভাবে আপনি পালন করবেন আপনি জানেন। এই জন্য দায়িত্ব যতটুকুই পালন করতে পারেন হালাল ভাবে পালন করবেন। পরিবারকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে হালাল খাবেন। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যার হালাল উপার্জন নাই তার ইবাদত কবুল হবে না। আপনারা বলেন কত দোয়া করি, আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ আমার কথা শুনে না, কেন শুনবে? আপনার পেটে হারাম, সে হারাম খাবার আপনার পেটে রেখে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ কি কিছু বোঝে না? অবশ্যই বোঝেন। হারাম বক্ষণ করে হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করবেন, কখনো আল্লাহ পাক আপনার মুনাজাত কবুল না। আপনার কথা আল্লাহ শুনবে না, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত হালাল খাবার, সে হালাল খাবার তো আপনি খান না, তো কিভাবে আপনার ইবাদত কবুল হবে? এরপরে দোষ দেন আল্লাহকে। যত দোষ নন্দ ঘোষ, ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, তার সাথে শিরক স্থাপন করো না। এরপরে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো আচরণ করো। পিতামাতার সাথে ভালো আচরণ করো, অন্যায় আচরণ করো না। যদি করো কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। যাদের পিতামাতা জীবিত, কদম ধোয়া তাদের কাছ থেকে দোয়া নেন, জীবনটা খুলে যাবে। সুবহানাল্লাহ, কপাল খুলে যাবে। মা যদি মুশরিক হয়, বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তারপরেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না।
যদি করেন ঈমান হারা হয়ে মরতে হবে, যদি করেন মৃত্যুর আগে পাগল হয়ে যাবেন, যদি করেন রিজিকের অভাবে মরে যাবেন, যদি করেন ঈমানটা, জীবনটা, সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সাথে ভালো আচরণ করার সাথে সাথে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী যারা আছে, তোমার সাথে তোমার ভাই বসবাস করে, চাচাতো ভাই, মামাতো ভাই, তোমার জ্যাঠা, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। আমরা তো করি মাশাআল্লাহ, ঠিক কি না? ভালো আচরণ করি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে জিবরিল, মা যালা জিবরিল, হযরতে জিবরিল আমার কাছে এত বেশি বেশি একটা বিষয় নিয়ে আসতেন প্রতিবেশীর হক সম্পর্কে, তাদের সাথে ভালো আচরণ করার সম্পর্কে এত বেশি আসতেন, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদের ওয়ারিশ বানায়া দিবেন আমার প্রতিবেশীকে। যদি বানায়া দিতেন তাহলে আমাদের সম্পদগুলা প্রতিবেশীদেরকে দান করে দেওয়া লাগতো, এত বেশির সাথে ভালো আচরণ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী এমন একটা জিনিস, আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে আমার ভাইটা ভালো, আমার প্রতিবেশী ভালো, আপনার প্রতিবেশী যদি আপনাকে বলে আপনি ভালো, অবশ্যই আপনি ভালো। আর প্রতিবেশী যদি বলে আপনি খারাপ মানুষ, তাহলে অবশ্যই অবশ্যই আপনি খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি আখিরাত এবং আল্লাহকে বিশ্বাস করে, কেউ যদি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, সেই যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আবার আরেক হাদিসে এসেছে, কেউ যদি আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, সেই যেন প্রতিবেশীকে সম্মান করে। আবার আরেক হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ, সে খাঁটি মুমিন। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসেছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক প্রতিবেশীটা দিনের বেলায় রোজা রাখেন, সুমু নাহারাহা, সে দিনের বেলা কি রাখে? রোজা রাখেন, শুধু ফরজ না, নফল ইবাদত রাখে। সপ্তাহে 3, 4, 5, 6টা পর্যন্ত সে কি রাখে? রোজা রাখে। ওয়াকুমু লাইলাহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, সারা রাত কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর চোখ বেয়ে বেয়ে তার পানি পড়ে। এরপরে বলেন, হে রাসূল, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, সে প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করে, তাদের মনে কষ্ট দেয়, তাদেরকে আঘাত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, হুয়া ফিন্নার, ওই ব্যক্তিটা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলতে পারেন, আমি তো সারাদিন রোজা রাখি, মাসে আমি 20-25টা নফল রোজা রাখি, ফরজ রোজা তো আমি রাখি, এরপরে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি, নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মুরাকাবা মুশাহিদা সব আমি করি,
কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নয়, তাদের ক্ষতি করার জন্য চক্রান্তে আপনি লিপ্ত, আপনার প্রতিবেশীর বিরুদ্ধে আপনি চক্রান্ত চালাচ্ছেন, তার ক্ষতি করার জন্য তার সাথে খারাপ আচরণ করেন, তার সম্মানহানি করেন, তার বিরুদ্ধে আচরণ করেন, তার ক্ষতি করার চেষ্টা করেন, তার সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করেন, তার উপর অবিচার অত্যাচার করেন, সঠিক বিচার আপনি করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জীবন যদি নফল ইবাদত করে আর সারা রাত যদি সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কি বুঝলেন? যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীকে এত বেশি মূল্যায়ন আল্লাহ পাক করতেন, হযরত জিবরিল এত বেশি ওহী নিয়ে আসতেন, আমার কাছে মনে হলো আমার সম্পদের ওয়ারিশ প্রতিবেশীকে বানিয়ে দেওয়া। আপনি তার খোঁজখবর আপনি নিবেন, কি খাচ্ছে কি না খাচ্ছে। ইদা তাবাকাত আলাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, যদি তরকারি রান্না করো সেই তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিও, যেন তোমার একজন প্রতিবেশী যদি আসে তাকে একটু তরকারি দিতে পারো। সুবহান। আপনি বাহারি রঙের খাবার খাচ্ছেন, বাহারি রঙের ফল ফ্রুটস আপনি খাচ্ছেন, খবর রেখেছেন আপনার প্রতিবেশী কি খাচ্ছে? সামান্য একটা জিনিস নিয়ে আমরা মারামারি করি, কাটাকাটি করি, সামান্য জিনিস নিয়ে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন। এটাই হচ্ছে ইসলামের জীবন, এটাই হলো মুমিনের জীবন। স্যাক্রিফাইস ছাড়া চলা যায় না। আর এমন স্যাক্রিফাইস নয় যে আপনি আমার গলার উপরে ছুরি চালিয়ে দিচ্ছেন, আমি কিছুই বলবো না, এটা স্যাক্রিফাইস, এটা স্যাক্রিফাইস নয়। আপনাকে আমি সুযোগ দিলাম, স্যাক্রিফাইস করলাম, বসার জন্য সুযোগ দিলাম, আপনি শুইতে বসলেন, শোয়ার জন্য সুযোগ দিলাম, এরপরে আপনি আমার ঘর শুদ্ধ দখল করলেন, এটা হতে পারে না। স্যাক্রিফাইস মিন্স এটা নয়। স্যাক্রিফাইস মিন্স হলো আপনি চলতে পারেন না, অভাবে আছেন, আপনাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করা, আপনি অসুস্থ, আপনার চিকিৎসার ব্যবস্থা করা, আপনি খেতে পারেন না, আপনার খাবারের বন্দোবস্ত করা। আমার ক্ষতি নয়, আমার ক্ষতি করে নয়। আপনার ফ্যামিলিতে যদি 10 জন সদস্য থাকে, 10 জনের যে খাবার রান্না হয়, এই 10 জনের খাবার থেকে আরো 2 জন বাড়তি মানুষ খাবার খেতে পারে। তাআমুল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, দুই জনের খাবারের সাথে আরো একজন মানুষ খাবার খেতে পারে। হাজরিন, আমি যে এই বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেটা হলো প্রতিবেশীর হক সম্পর্কে আপনি কতটুকু সচেতন, তাদের সাথে আপনার মুআমালাত কেমন, আচরণ কেমন, চলাফেরা কেমন, উঠা বসা কেমন, আপনি তার উপরে জুলুম করছেন কিনা, তার উপর অন্যায় অবিচার করছেন কিনা, এই বিষয়ে একটু সচেতন করার জন্য আমি আপনাদেরকে বললাম, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সমাজের ইমাম হিসেবে, ইমামের কি দায়িত্ব তুমি পালন করেছো? তোমাকে সমাজের মেম্বার বানালাম, দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব কতটুকু পালন করেছো? তোমার পরিবারের প্রধান আমি তোমাকে বানালাম, তোমাকে আমি সম্মানিত করেছি, পরিবারের সবার সরদার তুমি পিতা, কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো? প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি হুবহু উত্তর না দিতে পারেন, ধরা খেয়ে যাবেন কিয়ামতের। পালানোর কোনো উপায় নাই, উপায় থাকবে না, পালানোর কোনো রাস্তা থাকবে না। হাজিরিন, আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনার প্রতিবেশীর সম্পর্কে সচেতন হবেন। কে কি কোন অবস্থায় আছে, অভাবে আছে, অনটনে আছে, সমস্যায় আছে, সমস্যায় জর্জরিত, তাদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে সমাজের সবচাইতে বড় ভাইরাস হলো চক্রান্ত। এই সব চক্রান্তকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। চক্রান্ত করবেন না, অন্যের ক্ষতি করার জন্য চক্রান্ত লিপ্ত হবেন না, জীবন আপনার শেষ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক এমন গর্তে আপনাকে ফেলবে, যেই গর্ত থেকে উদ্ধার করার শক্তি পৃথিবীর কোনো মানুষের থাকবে না, কোনো সৃষ্টি থাকবে না, যেই গর্তে আল্লাহ পাক আপনাকে ফেলবে। সুতরাং সচেতন হয়ে যান।